বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের কিছু কিছু দল একসাথে হচ্ছে, আবার কিছু কিছু দল দূরে থাকছে। একসাথে হতে সমস্যা, মানে এটা মনের সমস্যা, হতে পারছে না। এরা আকিকালি পড়ে আছে, সুন্নালি পড়ে আছে, বেদাতলি পড়ে আছে। এরা ভাবছে না যে আল্লাহর দিন কায়েম করা ফরজ কাজ, আল্লাহর দিনের আলো ছড়িয়ে দেওয়া ফরজ কাজ, আল্লাহর কোরআনের আইন দেশে চালু করা ফরজ কাজ। যার জন্মই হয়েছে ইসলাম ধর্ম প্রচার করার জন্যে, তারা সেটা না করি এই আকিকালি পড়ে আছে, আকিদালি পড়ে আছে। তাদের মনের মধ্যে এত সমস্যা, 10টা আলেম এক জায়গায় বসি সুন্দর মতন কথা বলি, যেটা সমস্যা সেটা কোরআন দেখি সমাধান করা যায়, সেটা না করি মানে ওকে দেখতে পাচ্ছে না, ইয়াকে দেখতে পাচ্ছে না। এই হচ্ছে অবস্থা। মানে সৎ ভাই আছে না বাপের, যে কয় এটা বাপের আমার একটা হলে কি, ওরা তো সৎ ভাই। ও যদি মায়ের খাই মরি যাই, আমি জমি একটু বেশি পাবো। এই ইসলামের মধ্যে কিছু আলেমের ভিতরে আছে এই স্বভাবটা, এটাই করছে তারা। মানে ও মায়ের খাজে খাক, আমি তো ভালো আছি। ও মায়ের খালে ওর জনগণ, ওর অনুসারী যেগুলো আছে সেগুলা পরে আমার কাছে আসবে, আমার মাজার ভর্তি হবে। এই সব চিন্তা ভাবনালি তারা বসে আছে, হাত পাতি খাওয়ার চিন্তা ভাবনায়। আল্লাহ তাআলা এদের সঠিক বোঝ দান করুন। এগুলা না করি যদি তারা একসাথে হয়ে কাজ করে, মনে করেন ঈদের নামাজ 2 রাকাত ওয়াজিব নামাজ, এই নামাজলি দৌড়াদৌড়ি করতেছে, ফরজ নামাজ ছুটি যাচ্ছে, তার কোনো খবর থাকছে না। এই আলেমদেরকে মানুষ বিশ্বাস করে। এখন দেশের যে একটা পরিস্থিতি, যে একটা অবস্থা দেশের, এখন মানুষ কোন দিকে যাবে, কোন কিনারায় যাবে, তারা দিশাহারা। তাদেরকেও যদি, সেসব মানুষকে যদি সঠিক জ্ঞানটা দেওয়া যায়, সঠিক বুদ্ধি দেওয়া যায়, সঠিক পরামর্শ দেওয়া যায়, মানুষ সেই দিকেই ঢল নামবে। কিন্তু তারা তা না করি কাদা ছোড়াছুড়ি নিজেদের মধ্যে করছে, করি 10 আলেম 10 দল 10 দিকে, একদিকে হওয়ার কোনো চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে নাই। 10 দল 12 দল আছে, যদি এক হয়ে কাজ করে তাহলে লাভবান হবে বেশি, জাতির লাভ হবে বেশি, তাদেরও ভালো একটা কাজ দিক হবে, আল্লাহ দিন কায়েমের কাজটা অন্ততপক্ষে সঠিকভাবে করা যাবে। সেটা না করি তারা কাদা ছড়িতেই ব্যস্ত। 10 দলের মধ্যে 5 দল আছে বিএনপির সাথে, আর এদিকে এড়াছড়ো ভাব। বিএনপির মধ্যে কি খুব ভালো আকিকা পাইছে, আকিদা আছে, তারা সুন্নাহ মাইনে তারা খুব কাজ করছে, যে তাদের সাথে জোট হয়ে তাদের কাজ করা লাগে। আল্লাহ তাআলা এদের সবাইকে সঠিক বোঝ দান করুন, সবাইকে হেদায়েত নসিব করুন।